আমরা যদি, যেটা আমাদের দল থেকে বলা হয়েছে, যে এই সংস্থাগুলোর তো ইন্টারনাল রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কারা সেই কমিশনে বসতে পারবেন, কে চিফ হতে পারবেন সেই কমিশনের, সেই ব্যাপারে যদি আমরা একটা স্পষ্ট আইন তৈরি করি, বা আইন যা যদি থেকে থাকে সেটাকে আমরা সংশোধন করি, করে আমরা এমন একটি আইন তৈরি করতে পারি কিনা যে যার মাধ্যমে আমরা একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে সেই জায়গায় বসাতে পারবো। এক। দুই হলো, কেউ যদি সকল প্রতিষ্ঠানকে ঠিক আগের মতো দলীয়করণ করে সাম্রাজ্য চালাতে চায়, কেউ, আমি একেবারে যে কোনো ইররেসপেক্টিভ অফ এনি পার্টি, আপনি কি সত্যি মনে করেন এই নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে এটা সম্ভব হবে? তিন হলো, যদি সম্ভব কেউ মনেও করে, সে এটা সাহস করবে এরকমভাবে সকল কিছু দলীয়করণ করতে? আমি সেদিন একটা টক শোতে কথা বলতে বলতে, কথা প্রসঙ্গে কথা আসে, একটার পিঠে একটা কথা বলতে বলতে বললাম যে, ধরে নিলাম ঠিক আপনি যেটা বলেন যে বিচারপতিদের বয়স বাড়ানোর ওই কাহিনী, তাই বললাম যে যদি আমি ধরেও নেই যে ওই সময় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর মনের মধ্যে এটাই ছিল যে যাতে চিফ কেয়ারটেকার গভর্নমেন্ট কেএম হাসান হয়, এটা যদি ধরেও নেই ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে যদি ধরেও নেই এটাই সত্য, সেটার মাসুল কি বিএনপিকে দিতে হয়নি 17 বছর? ব্রুটালি দিতে হয়েছে। সো এরপরে যখন হাসিনা ক্ষমতায় আসলো, শেখ হাসিনা যখন 15 বছর সেটাকে প্রলম্বিত করলো, একটার পর একটা নির্বাচন দিল, বিএনপি তো দেশে থেকে লড়াইটা করেছে, শেখ হাসিনাকে দেশ থেকে ফুল ফ্যামিলি সহ পালিয়ে যেতে হয়েছে। নেতাকর্মীরা এখন চেহারা দেখায় না, ওই বিদেশি চ্যানেলগুলোতে, মানে ওই অ্যাঙ্কাররাও আওয়ামী লীগেরই, তারাও বিদেশে বাস করে, তারা মানে ভারত টু আমেরিকা চেহারা দেখিয়েছে, ভারত টু আমেরিকা, লন্ডন টু ভারত, এভাবে তাদের কানেকশন হয়। তো এই অবস্থায় আওয়ামী লীগকে পড়তে হয়েছে, এবং আওয়ামী লীগ আগামী 100 বছরেও আর ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। সুতরাং এই জায়গাগুলো থেকে যদি কোনো দল শিক্ষা না নেয়, তার পরিণতি ভয়াবহ হবে। আমি একদম আজকে সোজা সাপটা কথা বলে দিলাম। তাহলে কি ঐক্যমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি আশাবাদী এখনো? আমি আশাবাদী। কেন আশাবাদী? ঐক্যমত্য অর্থ যদি হচ্ছে, আমি আবারও সালাউদ্দিন ভাইয়ের কথার সাথে আমার একটা মিলে যাচ্ছে কথা, আমারও তাই কথা, যে ঐক্যমত্য মানে যদি আপনারা কোনো ডিসএগ্রিমেন্ট নেই, সবাই সব বিষয় একমত, এইটা ভাই জীবনও হবে না। এটা কোনো একটা ফ্যামিলিতেও কি হয়, বাবা মা 2 ছেলে 2 মেয়ে, একদম এক্স্যাক্টলি 6 জন মিলে কি সকল বিষয় একমত হয়ে যায়?